দুটো মালা দাও। এটা ওটা ফেলে ফেলে দেখো ওই জায়গাটার দিকটা পুরো নোংরা করে। তুমি বলে দাও যে তুমি কোথায় আসো। আমি আছি দিবা। বাড়িতে দেখবে আনাচে কানাচে না নোংরা জঙ্গল পড়ে থাকলে বেশি মশা হয়, জঙ্গল হয়ে থাকে। রাখ এক জায়গায়, জায়গাটা রাখ, কাছাকাছি রাখ, তাহলে ওই ধোঁয়াটা যাবে। এই যে এইদিকে, এই দিকটা সুপুরি গাছে এখানে এইভাবে রাখ, এইভাবে রাখ। স্নান করার আগে করবা তো? এখন করবা? আমি সেদিন ভাবছিলাম যে একদিন স্নান করার আগে এসে করবো। নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ ব্লগ চ্যানেলে আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেও না। আজকে কোনো সংসারের কাজ দেখাচ্ছি না, আজকে অনেক কিছু কাজ মানে আমি একদিনে কমপ্লিট করে নিলাম। আর সেই কি কাজ কমপ্লিট করে নিলাম সে সমস্ত কাজই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা আশা করছি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। মিষ্টির প্যাকেট, কন্টেনার, কলা গাছ সব ফেলা, বললে বলবে কেউ ফেলি না। ওগুলো সব ওখান দিয়ে নিয়ে এসো তো, এনে এই জায়গাটা পুড়িয়ে দেবা। কি হ্যাঁ, আতাগুলো কত আতা হয়েছিল জানো, বড় বড়। খাও তো না, রেখে কি হবে? আতা গাছ কত আতা হয়েছিল, পেকে পেকে সব পড়ে গেছে। হ্যাঁ বড় বড়, আমি অনেকে বলছিলাম তো দাদুকে গিয়ে বল দেখ আতাগুলো পেকে গেছে। খায় না, শুধু প্রতিদিন পাখিতে পড়ে পড়ে ফেলে ফেলে খায়। আর নেই, সব খেয়ে নিয়েছে। ও গুড়ি গুড়ি প্রথমে হয়েছিল বড় বড়, তারপর লাস্টে বড় মোটা হয়ে গেলে তখন আর কাটা যাবে না। এক জায়গায় রাখ না, ও পরে শুকিয়ে গেলে ঝাড় দেওয়া যাবে। বলো তো, নিজেরা খেয়ে বেঁচে থাকলেই তো ঠাকুর খাবে। এটা কি গাছ বলো তো? বাসক পাতা। আর বাসক পাতার ফুলগুলো দেখো ছোট ছোট সাদা সাদা হয়, কিন্তু ভেতরটা না হালকা রানী রানী কালারের ছিটছিট থাকে। ফুলগুলো বেশ ভালো লাগে, সুন্দর দেখতে। আর এখানে একটা ডাল এনে পুঁতেছিলাম, ওই গাছটা না অনেক কাজে লাগে, অনেকেই নিয়ে যায় ওই ইয়ে করার জন্য। আর দেখো ছেলেটা দেখো এত বদমাস। আর বিছানার চাদরগুলো জানো তো একটু মানে মাঝখান থেকে একটু ফেসে ফেসে ছিঁড়ে উঠেছে। তাই এই চাদরওয়ালা যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে, তাকে ডাকলাম যে চাদর রাখবো বলে। তা উনি বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কটনের কিনা। উনি, আমার তো মনে হচ্ছে কটনের না। তো উনি বলছে দেখো, আচ্ছা দেখতে কি অসুবিধা, দেখে তো নি। মোটা না, এটা খোলো না, একটা খুললে নিতে হবে না। এগুলো হচ্ছে বোম্বে কাটের মাল বলে, এগুলো আমি 11টা দিয়েছিলাম, 5টা। যাই হোক, উনি চাদরগুলো দেখাচ্ছে, চাদরগুলো প্রিন্ট খারাপ না, ভালোই। কিন্তু ওই যে অনলাইনে থেকে অর্ডার করলে কটন বলে, যেমন একটুখানি কটন ব্লেন্ড একটু সিল্ক ধরনের চাদরগুলো থাকে না, সেই ধরনেরই চাদরগুলো আমার মনে হচ্ছে। তাও চাদর যেহেতু লাগবে আর একটু কম দামি, মানে উনি বলছে 450 টাকা, তা আমি কম টম করে দুটো নিচ্ছে। আমি না বেশি নিতেও একটু কেমন লাগছে, যে কটন মানে ব্যবহার করিনি। কটনের জিনিস না, তুমি গরমে কি বলো তো, যতই কটনের জিনিস একটা ব্যবহার করেই আরাম একটা আলাদা কটনের জিনিসে শুয়ে। তা যাই হোক, আমি দুটো চাদর নিলাম ওনার কাছ থেকে। বললাম দেখি ব্যবহার করি, যদি রোয়া রোয়া না হয় ভালো লাগে তাহলে পরে তোমার কাছ থেকে আরও নেবো। তুমি তো আসো। সন্ধ্যা বাজে কটা বাজে এখন? 7:45। তা একটু ওই যে ছেলের দুটো বই কিনতে হবে। হ্যাঁ, কদিন ধরেই বই পড়ছে, দুটো বই কিনতে হবে। আর
জন্য রেডি হয়ে গেছি। আর কালকে একটু যাবো গড়িয়া, সেই ঠাকুরের জন্য একটু মিষ্টি ফুল টুল নিয়ে আসি। গড়িয়া বলছি, নৈহাটি। লিখে নিয়ে গেলাম বইটা। তো এখন যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেই বইয়ের দোকান তোমাদের সবকিছু শেয়ার করবো। চলো আমার সঙ্গে যা। তা বেরিয়ে পড়ে প্রথমে আমি নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে চলে এসেছি। এখানে ইউএসজিটা করে গেছি। আজকে রিপোর্টটা ভাবছি যখন বেরিয়েছি একসাথে সব কাজই করে যাই। এখান থেকে প্রথমে রিপোর্টটা নেব বলে কাউন্টারে এসেছি। আর ওখান থেকে উনি রিপোর্টটা দেখে রিপোর্টটা দিয়ে দিল। এবার রিপোর্টটা নেওয়ার পর চলে গেলাম সোজা বই পেপার কর্নারে। আর এইখানে সমস্ত ধরনের বই আর এখানে সব কিছুই পাওয়া যায়। তাই এখানে দেখছি দোকানের সামনে দাঁড়িয়ে আছে, ওরাও বই কিনবে হয়তো, তার জন্যেই। তা ওরা না সরলে তো, আর আমি তো ওখানে কাগজটা কি দেখাতে পারছি না। কাগজটা মানে আমার বই মানে ছেলের যেই তিনটে বই দিয়েছে সেটা নাম লিখে নিয়ে গেছি। তা যাই হোক, ওনাকে দিয়েছি, উনি বললো হ্যাঁ আছে। তারপরে উনি ওই নাম দেখে দেখে ওই বইগুলো আমাকে বেছে বেছে বার করে দিল। বার করে দেওয়ার পর উনি হিসাব করলো। হিসাব কি জানি কি হিসাব করে, বড় আছে বড়, ছোট্টটা নেই, সাপ্লাইও নেই। 90 টাকা, 115 টাকা, কম বললো, মাইনাস 80 টাকা, যাই হোক, ওনারা 285 যা বললো যা ছাড় দেবে। এখন বই লাগলে তো নিতেই হবে, তাই না? না নিলে তো হবে না। যাই হোক, ওনাকে টাকা দিয়ে আর আমি ওনার টাকা ফেরত দিল। সেটা নিয়ে আমি তারপরে ব্যাপক বই ব্লাউজ কিনবো বলে না, আর আমি একটু না কালকে নৈহাটি যাব। তা ভাবলাম নতুন শাড়ি পরবো, তার সাথে যদি একটা ব্লাউজ নতুন কিনি তাহলে মন্দ হয় না। তা দুটো তিনটে দোকানে খুঁজলাম, অনলাইনে যেমন সুন্দর সুন্দর ব্লাউজ দেখি, সেরকম মনের মতন ব্লাউজ খুঁজে পেলাম না। তা কেনা হলো না। সেখান থেকে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিয়ে নিলাম। তারপর ওখান থেকে ফুলের দোকানে চলে আসলাম। ওখান থেকে দুটো জবা ফুলের মালা, লুজ ফুল আর বেলপাতা, তুলসী পাতা, এগুলো আমি দিয়ে দিতে বললাম। আর লুজ ফুলটা নিলাম কিসের জন্য? বাড়ি ঘরের ঠাকুরের পুজো দেওয়ার জন্য লুজ ফুলটা নিলাম। ছিটে দেওয়ার জন্য। আর ফুল তেমন ফুটছে না যতদিন না পর্যন্ত নতুন ডোগা টোগা বেড়ায়। তারপর ওখান থেকে সোজা বাড়িতে আমি চলেও এসেছি। তা আমি গেছিলাম এই যে বাজারে, বাজার করে কি কি নিয়ে আসলাম। কালকে নৈহাটিতে যাবো বড়মার একটু মন্দিরে, তাই ফুল ফল মিষ্টি, ফুল ফল মিষ্টি নিয়ে এসেছি। আর এই দুটো একটু প্যান্ট নিয়ে এসেছি। আর এই ছেলের বই কিনতে হয়েছিল, মানে বই কেনার দরকার ছিল, তাই বই কিনে নিয়ে আসলাম। তো এখানে আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা। আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। তোমাকে বাই অল।